কয়েকদিন আগে গিয়েছিলাম প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে, সাক্ষাৎ হয়েছিল, মত বিনিময় হয়েছিল। একজন উপদেষ্টা মহোদয় বলছেন প্রধান উপদেষ্টাকে যে পিসার চরবাড়ি দিয়ে আহ্বান করেন 24 ঘন্টার মধ্যে 10 লক্ষ মত হবে। এখন ছোট মাধ্যম ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বক্তব্য নিয়ে আসছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাসতাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী সদর উপজেলা ও শহর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের মহতারাম সভাপতি, প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির ইসলামী বিদ্যাময়, কেন্দ্রীয় নেতা আলহাজ জান্নাতুল ইসলাম, ফেনী জেলা, উপজেলা এবং বিভিন্ন থানা থেকে আগত দায়িত্বশীল ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আমরা প্রথমেই আল্লাহের দরবার শুকর আদায় করছি। বইয়ে আহ্বান মতো এক বিশাল বড় জামাতের ব্যবস্থা আমাদেরকে গর্ব করতে কাজ করেছেন। ময়দানটা একটু ছোট হয়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে। পিসাবুল চরবাড়ি যেখানে যান এখন ছোট ময়দান হবে না, বিশাল ময়দান হবে। কয়েকদিন আগে গিয়েছিলাম প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে, সাক্ষাৎ হয়েছিল, মত বিনিময় হয়েছিল। একজন উপদেষ্টা মহোদয় বলছেন প্রধান উপদেষ্টাকে যে পিসার চরবাড়ি দিয়ে আহ্বান করেন 24 ঘন্টার মধ্যে 10 লক্ষ মত হবে। এখন ছোট ময়দান হবে। যাই হোক, আমরা গত 5 আগস্ট আনন্দিত হয়েছি। এদেশের মানুষ বাকশক্তি ফিরে পেয়েছে, এদেশের মানুষ জিম্মি হয়ে গেছে। ইসলাম দেশ মানবতা ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছে। অনেক রক্তের বিনিময়ে আমার মুখে হাসি ফুটেছে। তবে এ কথা মনে রাখতে হবে, আবু সাইদ, মুগ্ধ সহ আমাদের অনেক সন্তান, আমাদের ভাই বোন, তারা চলে গেছে, তাদের অভিভাবককে চোখের পানি দিয়ে এখন চলছে। আল্লাহ তাদের জন্য যারা চলে গেছেন জান্নাতুল ফিরদাউস নসিব করেন, যারা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ সুস্থতা দান করেন, অভিভাবকদেরকে আল্লাহ ভুলে ধরে দান করেন। আমি সংক্ষিপ্ত দু একটা কথা বলবো। মহতারাম আমি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবো। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনার অল্প কিছুদের দল এসেছে। এদেশের ইতিহাস হল যারাই সরকার এসেছিল কেউ সম্মানের সাথে বিদায় নিতে পারবে, আমি আপনাদেরকে পরামর্শ দেব এমন কোনো কাজ করবেন না এবং অপদস্থ করে বিদায় নিতে হবে। এর জন্য কিছু পরামর্শ, সেটা হল গত 16 বছর ধরে এদেশে গুম হয়েছে, খুন হয়েছে, হত্যা হয়েছে, রাহাজানি হয়েছে, চাঁদাবাজি হয়েছে। যারা করেছে তাদের বিচার করবে এবং যথাযথ বিচার করবে। শুধু তাই না, যারা আহত নিহত হয়েছে তাদের পরিবারকে যথাযথ ফল দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। সেই সাথে যে কাজের মাধ্যমে এদেশের মানুষ বিরক্ত হয়েছিল এই কাজগুলো আপনারা করবেন। কিসে বিরক্ত হয়েছিল? এদেশে হাজার হাজার খুন হয়েছে, অনেক গুম হয়েছে, যাদের এখন অনেকে খবর নাই। তারপর চিন্তাই হয়েছে, দেশের টাকা পাচার হয়েছে, আর দলীয়করণ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই কাজগুলো করবে। এদেশের মানুষ কিন্তু রক্ত দিতে শিখেছে, এদেশের কিশোরেরা রক্ত দিতে শিখেছে, আলেমরা তারাও রক্ত দিতে শিখেছে। এখন যদি আবার অনিয়ম করা হয়, আবার মানুষ নামতে চাই না, আমাদেরকে নামতে বাধ্য করবেন না। ইসলাম নিয়ে কথাটা এখন চলছে অল্প অল্প। এখন যারা কথা বলে বুদ্ধিজীবী ইসলাম নিয়ে কথা বলতেছে, আলেমরা আমাকে অমূল্যায়ন করে কথা বলছে, এখন তাদেরকে থামান, আর হলে তাদের খুঁজে দিতে হবে। গত 5 আগস্ট এদেশের ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে, যেটা অসম্ভব মনে হয়েছিল আল্লাহ সেটিকে সম্ভব করে দিয়েছে। হতাশ হয়ে গেছে, কবে নামবে, সম্ভব বোধ হবে এমনও মনে করতো যে কেমন পর্যন্ত থেকেই যাবে। কিন্তু ছাত্র জনতা যখন নেমে এসেছে
নামতে বাধ্য হয়েছে, স্বাভাবিকভাবে নামে না, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর এখন যে রাসেল আর্মিতে যারা আসবেন, আপনাদের পালানো না লাগে, সসম্মানে থাকতে পারে, এই ব্যবস্থা করতে হবে। এরপর যারা টাকা পাচার করেছে তাদের বিচার করতে হবে, পাচার কিন্তু অর্থ দেশে আনতে হবে। এরপর হলো নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল, আপনারা জানেন, দিনের পর রাতে চলছে। এইটা যেমন না হয়, আমরা দাবি করছি টিআর সিস্টেমের নির্বাচন হতে হবে। এটা কি ভোটাররা এটা প্রতীকে ভোট দিবে, এটা দলকে ভোট দিবে, কারণ ব্যক্তিরা দিবে না। আর ভোটের অনুপাতে ঘরে সংসদ সদস্য তৈরি হবে, তাদেরকে প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে, প্রত্যেক দল থেকে সংসদ সদস্য হবে, জাতীয় স্বার্থের বিপরীতে দাঁড়াবে। এটা আমরা টিআর সিস্টেমে দাবি করেছি। এরপর হলো শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করা হয়েছিল, আবার কিন্তু পায়খানা চলছে। আমরা লক্ষ্য করেছি এখন বৈষম্যের পায়খানা চলছে। কেন? শিক্ষা কমিশন নিয়ে যাদেরকে নির্বাচন করা হয়েছিল তাদের মধ্যে আমরা দেখি নাই একজন হাক্কানি আলেম, ইসলামী স্কলার, তাদেরকে দেখি নাই। এই বৈষম্যের মাধ্যমে সামনে বাড়বেন না, কারণ যারা তথাকথিত বুদ্ধিজীবী ইসলাম বিদ্বেষী ওরা ইসলামের গোলা করার চেষ্টা করবে, আপনারা যদি তাদেরকে শেল্টার দেন, প্রশ্রয় দেন, এদেশের মানুষ চুপচাপ বসে থাকবে না, তৌহিদের জন্য আবার রাখতে পারবে না। আপনার বড় বড় কথা বলেন, অসম্প্রদায়ী বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি বলেন, কিন্তু যখন হিন্দুরা দুশ্চিন্তা করেছিল আমাদের মন্দিরে কি হবে, আমাদের গিরিয়ে কি হবে, তখন আপনাদেরকে পাওয়া যায় না, তখন ইসলামী আলো বাংলাদেশ বা আলেমরা তাদেরকে পাহাড়ে তুলে দেয়। করোনার সময় আপনারা কোথায় ছিলেন? কিন্তু এই আলেমরা তোলাবা ইসলামী বাংলাদেশ এবং সহযোগী সংগঠনের তাদের জীবনের ঝুঁকি নিয়ে নেমেছিল। বসে বসে আপনারা বিদেশিদেরকে খুশি করবেন আর ইসলামের গোলা করার চেষ্টা করবেন, ইসলাম দেশ মানবতার জন্য হুমকি হবে, এটা বরদাস্ত করবো না। সর্বশেষ দাবি করি অন্তর্বর্তীকালীন সরকার আপনারা যারা আছেন সুনামের সাথে চালান, আমরা সহযোগিতা করব। প্রথম থেকে সহযোগিতা আশ্রয় দিয়েছি, এখন সহযোগিতা করবো, কিন্তু অনিয়ম করলে আমরা খুলতে পারবো, কষ্ট করছি। এখন থেকে ছোট্ট ময়দান হবে না, বড় ময়দানের প্রস্তুতি নিতে হবে। আমাদের ইসলামের বাংলাদেশ সহ এদেশের মানুষের সবাই হাসপাতাল ব্যবস্থা করে এবং ইসলামের বাংলাদেশের মধ্যে ইসলামী সরকার যাদের যে প্রস্তুত হয় ইসলাম হুকুমাত আমরা দেখতে পারি। সবাইকে ধন্যবাদ জানাই। আমার নাম শেষ করছি। আসসালামু আলাইকুম।